আপনি কি জানেন নামাজের পর মাত্র 2 মিনিট সময় দিলে আপনার সাথে কি ঘটতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে, তার সব গুনাহ মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো বিশাল হয়। একটু ভাবুন, আপনার জীবনের সব কালিমার দাগ, সব পাপের যত স্তূপ, পাহাড় পরিমাণ পাপ সব মুহূর্তেই মুছে যেতে পারে। আজ এই জাদুকারী সংখ্যার এমন এক আধ্যাত্মিক রহস্য বলবো, যা আপনার তাসবিহ পড়ার গতি কমিয়ে দেবে এবং গভীরতা বাড়িয়ে দেবে। এই 33 সংখ্যার ভেতরে কি রহস্য লুকিয়ে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তাসবিহ শিখিয়েছিলেন যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এটি আপনার ভেতরের সব নাপাক দূর করে দেয়। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। এটি আপনার জীবনের বরকতের দুয়ার খুলে দেয়। আল্লাহু আকবার, আল্লাহ মহান। এটি আপনার সব ভয় আর দুশ্চিন্তাকে পায়ের নিচে পিষে ফেলে। আপনি কি ক্লান্ত অনুভব করছেন? আপনার কি মনে হচ্ছে আপনি আর পারছেন না? তবে এই তাসবিহটি পড়েন। এটি আপনার রূহ এবং আত্মার জন্য একটি সুপার চার্জার। আমাদের সবার জীবনে এমন কিছু গোপন গুনাহ আছে যা আমাদের কুরে কুরে খায়, কিন্তু আল্লাহ বলেছেন, সমুদ্রের ফেনার মতো হলেও আমি মাফ করে দেব। আপনি যখন নামাজের পর শান্ত হয়ে বসে এই তাসবিহগুলো গোনেন, প্রতিটা দানা বা আঙ্গুলের দাগ যেন আপনার নাম থেকে একটি একটি গুনাহ মুছে দেয়। এটি কোনো যান্ত্রিক গণনা নয়, এটি আপনার রবের সাথে একটি গভীর প্রেমময় কথোপকথন। আপনি কি সেই হালকা হওয়াটা অনুভব করতে পারছেন না? এই তাসবিহটি পড়ার পর আপনার চারপাশে একটা নূরের প্রাচীর তৈরি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই জিকিরগুলো করবে তারা কখনো নিরাশ বা ক্ষতিগ্রস্ত হবে না। এটি আপনার দিনকে সফল করার একটি আধ্যাত্মিক সিস্টেম। দুনিয়ার কোনো অস্থিরতাই আপনার মনে জায়গা করতে পারবে না, কারণ আপনার হৃদয়ে তখন আল্লাহর বরত্ব জায়গা করে নিয়েছে। আপনি যখন শেষবার বলেন আল্লাহু আকবার, তখন দুনিয়ার সব বড় সমস্যা আপনার কাছে ছোট হয়ে যায়। আপনি কি সেই অজেয় শক্তি অনুভব করেছেন? হয়তো এই 33 33 34 তাসবিহটাই আপনার কিয়ামতের পাল্লা ভারী করার জন্য শেষ সুযোগ। কেন আপনি এটি এত দ্রুত পড়ে শেষ করে ফেলছেন? কার কাছে যাওয়ার জন্য আপনার এত তাড়াহুড়া? প্রতিটা শব্দে আল্লাহর মহানুভবতা অনুভব করুন। মনে মনে বলুন,
আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমার কলিজা ঠান্ডা করে দিন। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাকে প্রতি নামাজের পর এই তাসবিটা গোনাতে শেখায়, তবেই আমার বলা সার্থক। অবহেলা করবেন না, এটাই আপনার আমল নামার শ্রেষ্ঠ সম্পদ।